প্রত্যেক ছাত্রদের শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের পড়াবো অ্যালকোহলটা শুরু করব। প্রথমে আমাদের জানতে হবে অ্যালকোহল কাকে বলে। অ্যালকোহল হলো হাইড্রোকার্বনের হাইড্রক্সি জাতক। তাহলে আমরা যেদিকে অ্যালকোহল কাকে বলে বলবো, তাহলে কি বলবো না, হাইড্রোকার্বনের হাইড্রক্সি জাতক যাতে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাদের অ্যালকোহল বলে। তাহলে অ্যালকোহল কাকে বলে না, হাইড্রোকার্বনের হাইড্রক্সি জাতক যাতে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাদের অ্যালকোহল বলে। তাহলে অ্যালকোহল কি না, অ্যালকোহল হলো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের হাইড্রক্সি জাতক। খুব সোজা কথা যদি আমরা বলি, অ্যালকোহল হলো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের হাইড্রক্সি জাতক। অ্যালকোহলকে আমরা ROH দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা কি বলতে পারি না, যেসব যৌগে হাইড্রক্সিল গ্রুপ অ্যালকোহল গ্রুপের সঙ্গে যুক্ত থাকে তাদের অ্যালকোহল বলে। যেসব যৌগে হাইড্রক্সি গ্রুপ কার সঙ্গে যুক্ত থাকে না, অ্যালিফ্যাটিক গ্রুপের সঙ্গে যুক্ত থাকে। অ্যালিফ্যাটিক গ্রুপের সাথে যুক্ত থাকে তাকে তাদের অ্যালকোহল বলে। এদের হাইড্রোকার্বনের হাইড্রক্সি জাতক হিসাবেও কিন্তু গণনা করা হয়। এদের হাইড্রোকার্বনের হাইড্রক্সি জাতক হিসাবে গণনা করা হয়। তাহলে হাইড্রোকার্বন যদি আমরা সোজা হাইড্রোকার্বন RH, আর অ্যালকোহল হচ্ছে হাইড্রক্সি হাইড্রোকার্বন, এটা হচ্ছে শুদ্ধ হাইড্রোকার্বন। তাহলে হাইড্রক্সি হাইড্রোকার্বন হচ্ছে ROH। এদের জলের অ্যালকিল জাতক হিসাবেও গণনা করা হয়। গণনা করা যেতে পারে, কারণ জল কি, জলের সংকেত হচ্ছে HOH। এই এইচটা যদি অ্যালকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে ROH হয়ে যাবে। সব থেকে সোজা যে অ্যালকোহল, সহজ যে অ্যালকোহল, সেটা হচ্ছে আমরা যেটা ব্যবহার করি খুব দৈনন্দিন জীবনে, অ্যালকোহলের ব্যবহার আমরা খুব শুনেছি, সেটা হচ্ছে ইথানল, যেটা রেকটিফায়ার স্পিরিট হিসাবে, জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়। আমরা যে মেনলি পড়ব আজকে সেটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যালকোহল। অ্যালিফ্যাটিক
অ্যালকোহল। অ্যালিফ্যাটিক অ্যালকোহল কাকে বলে? না, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হাইড্রক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন করে তাদের অ্যালিফ্যাটিক অ্যালকোহল বলে। আবার বলছি শোনো, অ্যালিফ্যাটিক অ্যালকোহল কাকে বলে? না, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হাইড্রক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন হয় তাদের অ্যালিফ্যাটিক অ্যালকোহল বলে। যেমন আমি একটা দেখো উদাহরণ দিচ্ছি, দেখো এটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, এখান থেকে যদি -H, এই একটা হাইড্রোজেন ওই দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, দিয়ে দেখো তৈরি হচ্ছে মিথাইল অ্যালকোহল বা মিথানল। ঠিক একইভাবে ইথেন এখানেও যদি একটা হাইড্রোজেন একটা ওই দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে হবে C2H5OH, ইথাইল অ্যালকোহল বা ইথানল। অ্যালকোহলের শ্রেণীবিভাগ। অ্যালকোহলের শ্রেণীবিভাগ প্রথমে হচ্ছে হাইড্রক্সিল গ্রুপের সংখ্যা অনুসারে। হাইড্রক্সিল গ্রুপের সংখ্যা অনুসারে হাইড্রক্সিল গ্রুপের সংখ্যা অনুসারে অ্যালকোহল সমূহকে যথাক্রমে মোনো, ডাই, টাই এবং পলিহাইড্রিক অ্যালকোহলে ভাগ করা যায়। তাহলে মোনো, ডাই, টাই এবং পলিহাইড্রিক অ্যালকোহল। তাহলে চারটে শ্রেণীতে ভাগ করা হয়: মোনোহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহল, টাইহাইড্রিক অ্যালকোহল এবং পলিহাইড্রিক অ্যালকোহল। অ্যালকোহল যৌগের হাইড্রক্সিল গ্রুপের সংখ্যা যদি 1 হয় তাকে মোনোহাইড্রিক অ্যালকোহল বলে। হাইড্রক্সিল গ্রুপের সংখ্যা যদি অ্যালকোহলের ক্ষেত্রে 2 হয় তাকে ডাইহাইড্রিক অ্যালকোহল বলে। যদি হাইড্রক্সিল গ্রুপের সংখ্যা 3 হলে তাকে টাইহাইড্রিক অ্যালকোহল বলে, এবং 3টের বেশি যদি হাইড্রক্সিল গ্রুপ থাকে তাকে পলিহাইড্রিক অ্যালকোহল বলে। যেমন ইথাইল অ্যালকোহল যেমন হচ্ছে মিথানল বা ইথানল। এখানে দেখো একটাই মাত্র অ্যালকোহল গ্রুপ আছে, তাহলে এইটা হচ্ছে মোনোহাইড্রিক অ্যালকোহল। আবার দেখো CH2OH, এটা নাম হচ্ছে গ্লাইকল। এখানে দেখো দুটো OH গ্রুপ আছে, তাহলে ডাইহাইড্রিক অ্যালকোহল। আবার দেখো গ্লিসারল, CH2OH, CH2OH, এটা হচ্ছে গ্লিসারল।
এটা হচ্ছে টাইহাইড্রিক অ্যালকোহল। আবার দেখো সরবিটল, CH2OH, CH OH, এটা 4টে আছে, CH2OH, এটা হচ্ছে সরবিটল। তাহলে এইটা কি মনোহাইড্রিক অ্যালকোহল, একটা OH গ্রুপ আছে বলে এখানে দুটো OH হবে গ্লাইকলের ক্ষেত্রে, তাই ডাইহাইড্রিক অ্যালকোহল। এখানে 3টে OH আছে গ্লিসারলের ক্ষেত্রে, তাই ডাইহাইড্রিক অ্যালকোহল। সরবিটলের ক্ষেত্রে 6টা OH গ্রুপ আছে, অতএব এটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। জেনে রাখবে যদি একটি কার্বন পরমাণুতে দুটি OH গ্রুপ যুক্ত থাকে, একটি কার্বন পরমাণুতে দুটি OH পরমাণু যুক্ত থাকে, দুটি OH পরমাণু যুক্ত থাকে, তাহলে সেই ডাইহাইড্রিক অ্যালকোহলকে জেম ডায়ল বলে। সেই ডাইহাইড্রিক অ্যালকোহলগুলোকে জেম ডাই অ্যালকোহল বা জেম ডাইঅল বলে। মাথায় রাখবে যে এরা অত্যন্ত অস্থায়ী যৌগ, এরা খুব সহজে এক অণু জল বেরিয়ে গিয়ে এরা খুব সহজে এক অণু জল বার করে দিয়ে কিটোন বা অ্যালডিহাইড কার্বনিল যৌগ, মেনলি কার্বনিল যৌগ গঠন করে। এরা এক অণু জল বার করে দিয়ে কার্বনিল যৌগ গঠন করে। আমরা মেনলি আজ পড়ব মনোহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিক অ্যালকোহল, মনোহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিক অ্যালকোহল কাকে বলে আমি একটু আগেই বলেছি না, যে সকল অ্যালকোহল যৌগে একটি মাত্র OH মূলক থাকে, যে সমস্ত অ্যালকোহল যৌগে একটি OH গ্রুপ থাকে, একটি OH গ্রুপ থাকে, তাকে বলা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। এদের সাধারণ সংকেত হচ্ছে, এদের যদি আমরা সাধারণ সংকেত দেখি তা CnH2n+1OH। n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। যেমন আমরা আরও খুব সহজভাবে যদি আমরা বলি ROH, যেমন ধরো মিথানল, মিথাইল অ্যালকোহল CH3OH, ইথাইল অ্যালকোহল C2H5OH, প্রোপাইল অ্যালকোহল C3H7OH। তাহলে এদের সাধারণ সংকেত কি না CnH2n+1OH। মাথায় রাখবে যে অ্যালকোহলের যে হাইড্রক্সিল মূলক এর অবস্থিতির উপর নির্ভর করে মনোহাইড্রিক অ্যালকোহলকে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি শ্রেণীতে ভাগ করা হয়। প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি শ্রেণীতে ভাগ করা হয়। হাইড্রক্সিল গ্রুপের সঙ্গে হাইড্রক্সিল গ্রুপের সঙ্গে যুক্ত কার্বন পরমাণুর সংকরায়নের প্রকৃতি অনুসারে শ্রেণীবিভাগ, প্রকৃতি অনুসারে শ্রেণীবিভাগ। 1 যদি আমরা এ করি তাহলে sp3 বন্ধনযুক্ত যৌগ, বন্ধনযুক্ত যৌগ। এই প্রকার অ্যালকোহলের OH যে গ্রুপ, সে গ্রুপটা অ্যালকিল গ্রুপের sp3
কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে। তাহলে এই প্রকার আমাদের দেখেই বোঝা যাচ্ছে না, এই প্রকার অ্যালকোহলের ক্ষেত্রে যে OH গ্রুপটা আছে সেই OH গ্রুপটা অ্যালকিল গ্রুপের sp3 কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে, পরমাণুর সঙ্গে যুক্ত থাকে। এইসব অ্যালকোহলগুলোকে আমরা আবার 3টে শ্রেণীতে ভাগ করি। এইসব অ্যালকোহলগুলোকে আবার 3টে শ্রেণীতে ভাগ করা হয়। এক হচ্ছে প্রাইমারি বা 1 ডিগ্রি বলা হয়, 2 হচ্ছে সেকেন্ডারি বা 2 ডিগ্রি, 3 হচ্ছে টারশিয়ারি বা 3 ডিগ্রি। প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল হিসাবে শ্রেণীবিভাগ করা হয়। এসব ক্ষেত্রে কি না, OH গ্রুপ প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে। OH যে গ্রুপ সেই OH গ্রুপটা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত। উদাহরণগুলো দেখো, CH আর H OH, এটা হচ্ছে 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল। আর সি আর OH এটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। আর সি আর ড্যাশ আর ডবল ড্যাশ OH এটা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। তাহলে আমরা সংকেত দেখে কি বলতে পারি, প্রাইমারি অ্যালকোহল কাকে বলছে না, অ্যালকোহলের OH গ্রুপটি, অ্যালকোহলের যে OH গ্রুপটি, এই OH গ্রুপটি যে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে তার সঙ্গে 2টি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকলে, এই যে হাইড্রক্সিল গ্রুপ এটা যে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে সেই কার্বন পরমাণুতে যদি দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে তাকে বলা হচ্ছে প্রাইমারি, কমপক্ষে 2টি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকলে তাকে বলা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল। তার মানে এদের সাধারণ সংকেত কি, CH2OH। এদের সাধারণ সংকেত কি, CH2OH গ্রুপ বর্তমান থাকবে। তাহলে প্রাইমারি অ্যালকোহলে CH2OH গ্রুপ বর্তমান থাকবে। সেকেন্ডারি অ্যালকোহল কার দিকে বলা হচ্ছে না, যে অ্যালকোহলের গঠনে OH মূলকের সঙ্গে যে কার্বন পরমাণু যুক্ত থাকে, এটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল কাকে বলছে না, যে অ্যালকোহলের গঠনে OH যে মূলক আছে সে OH মূলক যে কার্বন পরমাণুটির সঙ্গে যুক্ত থাকে তাতে যদি একটি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে তখন তাকে বলা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এদের সাধারণ যে সংকেত, এদের সাধারণ সংকেতের মধ্যে এই গ্রুপটা থাকবেই, এই মূলক থাকবে। সেকেন্ডারি অ্যালকোহলের এই যে মূলক, এই সি কার্বন ডবল বন্ড CH OH মূলক থাকবেই। যেমন CH3OH আইসোপ্রোপাইল অ্যালকোহল। এই যৌগটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল কাকে বলছি দেখো, নিজেরাই এবার বলতে হবে। অ্যালকোহলের যে গঠন সেই গঠনে
যদি ওই মূলক যুক্ত থাকে তার সঙ্গে যদি আর ওই মূলক যে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে সেই কার্বনটার সঙ্গে যদি কোনো হাইড্রোজেন পরমাণু যুক্ত না থাকে তখন তাকে বলা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। যেমন CH3 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 COH টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এছাড়াও অ্যালকোহলকে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত অ্যালকোহল এভাবে শ্রেণীবিভাগ করা হয়। অ্যালকোহলের হাইড্রোকার্বনের অংশ সম্পৃক্ত হলে তাকে সম্পৃক্ত অ্যালকোহল, আর হাইড্রোকার্বনের অংশ অসম্পৃক্ত হলে তাকে অসম্পৃক্ত অ্যালকোহল বলে। তাহলে আমরা আরও ভাগ করতে পারি সম্পৃক্ত অ্যালকোহল এবং অসম্পৃক্ত অ্যালকোহল। সম্পৃক্ত অ্যালকোহল, অসম্পৃক্ত অ্যালকোহল যেমন হচ্ছে CH3 CH2OH ইথাইল অ্যালকোহল, CH2 ডবল বন্ড CH এটা হচ্ছে ভিনাইল অ্যালকোহল। এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। অ্যালাইলিক অ্যালকোহল। অ্যালাইলিক অ্যালকোহলের OH গ্রুপ কার্বন কার্বন দ্বিবন্ধনের পরবর্তী যে sp3 সংকারিত কার্বনের সঙ্গে যুক্ত থাকে। তাহলে অ্যালাইলিক অ্যালকোহলের OH গ্রুপ, এই যে অ্যালকোহল, এই যে OH গ্রুপ, এই OH গ্রুপ কার্বন কার্বন যে দ্বিবন্ধন আছে তার পরবর্তী কার্বন কার্বন, তাহলে আমরা এই অ্যাল গ্রুপ কার্বন কার্বন দ্বিবন্ধন কার্বন কার্বন দ্বিবন্ধনের পরবর্তী sp3 সংকারিত কার্বনের সঙ্গে যুক্ত থাকে। এই অ্যালকোহলগুলোকেও কিন্তু তিনটে শ্রেণীতে ভাগ করা হয়: প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশারি। এই অ্যালকোহলগুলোকেও তিনটে শ্রেণীতে ভাগ। তাহলে অ্যালাইলিক অ্যালকোহল কি না? অ্যালাইলিক অ্যালকোহলের যে OH গ্রুপ সেটা কার্বন কার্বন দ্বিবন্ধনে পরবর্তী sp3 সংকারিত কার্বনের সঙ্গে যুক্ত থাকে। এদেরও তিনটে শ্রেণীতে ভাগ করা হয়: প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল। যেমন উদাহরণগুলো দিচ্ছি দেখো, CH2 ডবল বন্ড CH2OH এটা হচ্ছে প্রাইমারি বা অ্যালাইল অ্যালকোহল বা 1 ডিগ্রি। CH ডবল বন্ড CHOH আর এটা সেকেন্ডারি এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যালাইল অ্যালকোহল। CH ডবল বন্ড CH CH2 ডবল বন্ড, সরি এটা CH2 হবে,
CH2 ডবল বন্ড CH আর সি আর আর OH। এটা হচ্ছে টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালাইল অ্যালকোহল। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা শ্রেণী বিভাগটা ভালো করে বাড়িতে একবার দেখে নেবে।